এটা তো আরামের জায়গা নয়, এটা তো হোটেল নয়, এটা আবাদতের জায়গা। লোক দিয়ে এদেরকে সরিয়ে দেওয়ার জন্য মসজিদের একটা পবিত্রতার একটা জাতীয় মসজিদ, এখানে উঠে ঘুমাবে এটা হবে না। দ্বিতীয়ত পায়খানা প্রস্রাবখানা এগুলো অপরিচ্ছন্ন বলতে ব্যবহারের উপযোগী বলা যায়। আমি দরজা খুলে দেখছি, কিছু পাইপ নেই, কিছু কমন পানা, কিছু ময়লা। তো মানুষ নামাজ পড়তে এসে যদি এগুলো শিকার হয় তাহলে একটা জাতীয় মসজিদের সুনাম ক্ষুণ্ণ হবে। 22 লক্ষ টাকার একটা টেন্ডার ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, পত্রিকায় এসেছে, এবং আশা করছি অতি সত্বর এই ক্লিনিং এর কাজটা, পরিচ্ছন্নতার কাজটা ভাঙাচোরা। দুটার দরজাও নাই, আবার দরজা থাকলেও হুক নাই। এগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টেন্ডারটা ওপেন হয়ে গেলে ঘাঁটি আসলে আমরা শুরু করব। তো আমি পরিচালক মহোদয়কে বলেছি এই মসজিদ মার্কেটের যে জেনারেল ফান্ড আছে ওই ফান্ড থেকে অন অ্যান ইমার্জেন্সি বেসিস কাল থেকে এই বাথরুমগুলো, ওজোখানাগুলো পরিষ্কার করার জন্য ওখানে যেগুলো ফাইট নেই, এখন তো বড় অ্যামাউন্টের টাকা লাগে না। দরজায় একটা হুক লাগাতে কত টাকা লাগে, কমরটা করতে হয়তো লাগে। তারপরে দরজার নাই দরজা আপাতত 100 টাকা দিতে হয়। এগুলো অন্তত পক্ষে টেন্ডারের কাজ শুরু হওয়ার আগ পর্যন্ত মুসল্লিরা যাতে নির্বিঘ্নে তারা শৌচকর্ম সম্পন্ন করতে পারেন, সুন্দরভাবে পবিত্রতা পরিচালনা করতে পারে, এ ব্যাপারে আমি ওনাকে বলেছি। উনি কাল থেকে এই কাজ শুরু করছেন। লাইব্রেরি দেখেছি, লাইব্রেরি আমাদের সমৃদ্ধ লাইব্রেরি। আমি নিজেও যখন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এসে আমি ওই অ্যারাবিক সেকশনে গিয়ে ওখানে বইগুলো পড়তাম। তো এটাকে আমরা আধুনিকায়ন করতে চাই, ডিজিটালাইজড করতে চাই। ভারত, পাকিস্তান, ভারতের বিহার একটা লাইব্রেরি আছে, মালয়েশিয়া আছে, এরকম একটা বিশ্বের একটা আধুনিক লাইব্রেরির মতো করে অল ফ্যাসিলিটিস আমরা এটাকে নিষ্পন্ন করব। লক্ষ্য বলে একটা সমস্যা আছে, ফিন্যান্স ইনভলভ আছে, এখনো ম্যানুয়ালি ক্যাটালগ করা আছে। এটাকে আরো আমরা সমৃদ্ধ করার চেষ্টা করব। এবং বহুদিন যাবৎ লাইব্রেরিতে বই কেনার জন্য যে অর্থ ছিল, এটা ডাইরেক্টর সাহেব বললেন লাইব্রেরি ডাইরেক্টর কত 1 লাখ টাকা কম, 1 লাখ টাকার বই দিচ্ছি। আমি এটা খুঁজিয়ে দেখবো প্রতি বছর, এবং প্রতি বছর আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের বিভিন্ন সৃজনশীল লাইব্রেরি প্রকাশক যারা, তারা অত্যন্ত দামি দামি বই বের করছে, যেগুলো আমরা নাম শুনতাম, আরবিও চোখে দেখি নাই, এগুলো তারা বাংলায় খুব ভালো অনুবাদের দিয়ে ট্রান্সলেট করে বাজারে এনেছে। এবার এই বইগুলি তো ইসলামিক ফাউন্ডেশন সেন্ট্রাল লাইব্রেরি থাকতে হবে না। তো ওখানে বাজেট বৃদ্ধি করার জন্য আমি চেষ্টা চালাবো, লাইব্রেরিকে উন্নত করে। পরে 500 জন পাঠক আসে, এমনকি অন্ধরাও আসে, ব্রেইল সিস্টেম তারা পরামর্শ করবো। আমরা মানুষকে লাইব্রেরিমুখী করার জন্য উদ্যোগ নেব, প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট আমরা দেব, এবং আমরা বাইতুল মুকাররম কেন্দ্রের যে কার্যক্রম এগুলোকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলা আমরা গ্রহণ করব।